এই হচ্ছে মণ্ডল প্রকাশনীর জেনারেল নলেজ মেড ইজি বুক। এটি 4th এডিশনের বই। 3rd এডিশন এর পর 4th এডিশন খুব তাড়াতাড়ি চলে এসছে। 3rd এডিশনের বইও আমার কাছে আছে। 3rd এডিশনের বইটি আমি রিভিউ করে দিয়েছি। সেই রিভিউ ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা 3rd এডিশনের সেই রিভিউ ভিডিওটি অবশ্যই দেখবে। 4th এডিশনে কি কি চেঞ্জেস এসেছে, হ্যাঁ 4th এডিশনে কি কি চেঞ্জেস এসেছে তোমাদের দেখিয়ে দেব। চলো এবার 4th এডিশনের বইটির রিভিউ করা যাক। হ্যাঁ, মণ্ডল প্রকাশনীর এই বইটির স্ট্র্যাটেজিটা খুবই ভালো। তোমাদের যদি মাধ্যমিক লেভেলের কোনো ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এছাড়া কিংবা অন্য কোনো জেনারেল নলেজের বই যদি না থাকে, তাহলে অবশ্যই তোমরা চোখ বুঝে নিঃসন্দেহে এই বইটি পারচেস করে নাও। কেননা এই বইয়ের স্ট্র্যাটেজিটা খুবই ভালো। তোমাদের 3rd এডিশনের আমি বলে দিয়েছি ওই বইয়ের স্ট্র্যাটেজিটা খুবই ভালো। হ্যাঁ, ওই বই বলতে এই বই 3rd এডিশন 4th এডিশন একই, শুধু 4th এডিশনে কিছু চেঞ্জেস এসেছে, খুব সামান্য চেঞ্জেস। তোমাদের দেখিয়ে দেব কী কারণে কোম্পানি যে বইটার এডিশন করলো আমি সঠিক বুঝতে পারছি না। তবে আমার মনে হয় 3rd এডিশনের বইটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তার জন্য হয়তো 4th এডিশন খুব তাড়াতাড়ি চলে এসেছে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই 4th এডিশনে কী কী চেঞ্জেস এসেছে। থিকনেস একই আছে। 4th এডিশনে সবার প্রথমে বইয়ের প্রিন্টিং প্রাইসটা বেড়ে গেছে। 3rd এডিশনে ছিল 749 টাকা, 4th এডিশনে হয়ে গেছে 760 টাকা, তার মানে মাত্র 11 টাকা বেড়ে গেছে। পৃষ্ঠা সংখ্যা তেমনভাবে বেশি কিছু বাড়েনি, তোমাদের তবু আমি দেখিয়ে দেব, তোমরা দেখো। মণ্ডল প্রকাশনীর WBCS উইনার এই যে প্র্যাকটিস সেট রয়েছে 15টা, এই বইটা আমার কাছে নেই। এই বইটা আমার কাছে আসলেই আমি এই বইয়ের রিভিউ ভিডিও করে দেবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া প্রিলিমিনারি উইনার, WBCS প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার, WBCS বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এই বইগুলো আমার কাছে আছে এবং এই চ্যানেলে অলরেডি রিভিউ করা রয়েছে। সেই রিভিউ ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেই রিভিউগুলো দেখে নেবে। ব্যাক পেজের রাজু শেঠের এই বইটা পুরনো ভার্সনের আছে, নতুন ভার্সনের আমার কাছে নেই। রাজু শেঠের এই নতুন ভার্সনের বইটা আমার কাছে আসলে আমি অবশ্যই রিভিউ করে দেব, তোমরা দেখে নেবে। ভারতের সংবিধান ও রাজনীতি বাংলাদেশারি, এই বইগুলো আমার কাছে নেই। এই বইগুলো আমার কাছে আসলে অবশ্যই রিভিউ করে দেব, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যে 8000+ কোশ্চেন পেপার রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, এই বইটির রিভিউ এই চ্যানেলে করা আছে। এই রিভিউ ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর রিভিউ ভিডিওগুলো দেখে নেবে। চলো এবার কী কী চেঞ্জেস এসছে সবার প্রথমে দেখিয়ে দিই। এটা 4th সংস্করণ 2024-25, আর 3rd এডিশনে ছিল 3য় সংস্করণ 2024, তার মানে 2024-25 হয়েছে। আর প্রিন্টিং প্রাইস ইনক্রিজ হয়েছে 11 টাকা। এই 760 টাকার ওপর তোমরা বেশ ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি কারো 3rd এডিশনের বই থেকে থাকে তাহলে তোমাদের এই 4th এডিশনের বইটি পারচেস করতে হবে না। হ্যাঁ, যদি কেউ 3rd এডিশনের বইটি সস্তায় পেয়ে যাও তাহলে অবশ্যই 3rd এডিশনের বইটি পারচেস করে নেবে, সস্তায় পেলে তোমাদের ভালো হবে। সামান্য চেঞ্জেস এসেছে, তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলো এবার দেখানো যাক। সূচিপত্রে কন্টেন্টটা ভালোভাবে দেখো। কন্টেন্টে কিছু অ্যাড করা রয়েছে যেগুলো 3rd এডিশনে অ্যাড ছিল না। বাতাবির চালুক্য বংশ, গোড়রাজ শশাঙ্ক, কল্যাণের চালুক্য বংশ, এইগুলো 3rd এডিশনে সূচিপত্রে ছিল না। তবে হ্যাঁ,
বইয়ের ভেতরে থার্ড এডিশনে অবশ্যই পেয়ে যাবে এইগুলো, কিন্তু সূচিপত্রেও বা কন্টেন্টে ছিল না। তোমরা থার্ড এডিশনের কন্টেন্টটা দেখো, হ্যাঁ এই যে দেখাচ্ছি, তোমরা দেখো প্যারালালি দেখো, তাহলে বুঝতে পারবে থার্ড এডিশনের কন্টেন্টে নেই, কিন্তু বইয়ের ভেতরে আছে। চলো তোমাদের বইয়ের ভেতরে দেখিয়ে দিই। তোমরা দেখতে পেলে বইয়ের ভেতরে দুটো বইই আছে, তবে সব এমনভাবে দেখানো সম্ভব না। আমি বলছি, আমার কথাটা তোমরা বিশ্বাস করো, নিঃসন্দেহে তোমরা বিশ্বাস করতে পারো। তুর্কি অভিযান, এটা থার্ড এডিশনের বইয়ে ছিল না, লেখা ছিল মামুদের ভারত অভিযান, কিন্তু পড়ার বিষয়টা হুবহু একই রয়েছে। থার্ড এডিশনে মহাদেব গোবিন্দ রানাডেও প্রার্থনা সমাজ, এই প্রার্থনা সমাজটা থার্ড এডিশনে ছিল না, ফোর্থ এডিশনে অ্যাড হয়েছে। হোমরুল আন্দোলন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, ক্রিপস মিশন, খিলাফত আন্দোলন, এগুলো অ্যাড হয়েছে। কিন্তু হ্যাঁ, পড়ার বিষয়গুলো থার্ড এডিশনেও ছিল, এই এডিশনেও আছে, শুধুমাত্র কন্টেন্টে এগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়েছে। হ্যাঁ, বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়েছে, এটা খুব ভালো লেগেছে, কেননা মানুষ কন্টেন্ট দেখেই বইটা পারচেস করে। তবে হ্যাঁ, থার্ড এডিশনে এই পেজ নাম্বারিংয়ে কিছু ভুল ছিল। চলো তোমাদের দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। দেখো, পেজ নাম্বারিংয়ে ভুল ছিল, সেন বংশ A38, তারপরে আরবদের অভিযান A32, এখানটা একটু ভুল ছিল। তবে এই নিউ এডিশনে ভুল নেই। এভাবে দেখো কন্টেন্ট। তবে হ্যাঁ, তোমরা গ্রহরূপে পৃথিবী, এই ভূগোলে তোমরা জিল্যান্ডিয়া নামে যে নতুন মহাদেশ সৃষ্টি হয়েছে, এইটা শুধুমাত্র এই ফোর্থ এডিশনে পেয়ে যাবে, কিন্তু থার্ড এডিশনে নেই। এটা তোমাদের লিখে নিতে হবে খাতায়, যদি তোমাদের থার্ড এডিশনের বই থাকে। তারপরে দেখো, তারপরে যে আন্তঃরাজ্য জলবিবাদ সমূহ, আন্তর্জাতিক জলবিবাদ সমূহ, যে এইগুলো অ্যাড হয়েছে ফোর্থ এডিশনে, বইয়ের ভেতরে কিন্তু থার্ড এডিশনে আছে, কন্টেন্টে শুধুমাত্র এইগুলো অ্যাড করা হয়েছে। তারপরে দেখো, মিশন আদিত্য L1, এটা থার্ড এডিশনে নেই, তোমরা খাতায় লিখে নেবে। আর তাছাড়া এইগুলো মোটামুটি থার্ড এডিশনেও আছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ এগুলো আছে, হুবহু আছে। স্পেশাল যেগুলো অ্যাড করা রয়েছে সেগুলো আমি বলে দেবো, তোমরা খাতায় লিখে নেবে। পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সম্মেলন সমূহ, এটা থার্ড এডিশনে নেই, শুধুমাত্র ফোর্থ এডিশনে দেয়া রয়েছে। তোমরা দেখো, তারপরে এখানে খেলাধুলায় এশিয়ান গেমস 2020-22 করা রয়েছে, অর্থাৎ 2022 করা আছে এশিয়ান গেমস। থার্ড এডিশনে 2018 ছিল, অর্থাৎ 2018-র পরিবর্তে ফোর্থ এডিশনে 2022-এর এশিয়ান গেমস রয়েছে। তোমরা যাদের কাছে থার্ড এডিশন আছে অবশ্যই লিখে নেবে এগুলো। তারপর বিশ্বকাপ ক্রিকেট 2023, থার্ড এডিশনে 2019 ছিল, এখানটায় 2023 রয়েছে। ফ্রেঞ্চ ওপেন 2023 ফোর্থ এডিশনে আছে, থার্ড এডিশনে 2022 ছিল। উইম্বলডন চ্যাম্পিয়ন, ইউএসএ ওপেন, ডেভিস কাপ, এইগুলো থার্ড এডিশনে 22 ছিল, ফোর্থ এডিশনে 23 করা রয়েছে। তারপরে সাহিত্য ও সংস্কৃতি, এইখানে বিখ্যাত ব্যক্তিত্ব অ্যাড করা হয়েছে, এই বিখ্যাত ব্যক্তিত্ব থার্ড এডিশনে নেই। তারপরে দেখো, চলচ্চিত্রে 54তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2023, এইটা নতুন করে অ্যাড করা হয়েছে এই বইয়ে। আর পুরনো বইয়ে 2022 ছিল, 2022-এর পরিবর্তে 23 করা হয়েছে। পেজ কোয়ালিটি ঠিকই আছে, বইয়ের বাইন্ডিংও ঠিকই আছে, প্রায়
সবই একই। এইগুলো চেঞ্জেস হয়েছে তোমাদের বলে দিলাম। পেজ তেমনভাবে ইনক্রিজ হয়নি, সামান্য যেটুকু ইনক্রিজ হয়েছে তোমাদের বলে দিলাম। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে সেই ছবিগুলো দেওয়ার চেষ্টা করব। যখন আমি বলে দিয়েছি তখনই তোমরা ওই স্ক্রিনে দেখতে পাবে কোন কোনগুলো বৃদ্ধি পেয়েছে। এই ছিল এই বইয়ের কি কি ইনক্রিজ হয়েছে এবং থার্ড এডিশনের কি কি করা হয়েছে, সমস্ত বিস্তারিত বিবরণ দিলাম থার্ড এডিশনের তুলনায় ফোর্থ এডিশনে। এবার তোমরা যদি বইটি পারচেস করতে চাও, অবশ্যই এই ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন কিংবা মণ্ডল প্রকাশনীর যে ওয়েবসাইট রয়েছে কিংবা অনলাইন যে বুক সার্ভিস রয়েছে এখান থেকে পারচেস করতে পারো। তোমরা প্রয়োজনে মণ্ডল প্রকাশনীর সঙ্গে যোগাযোগও করতে পারো। এই ছিল বইটির রিভিউ এবং কি কি ইনক্রিজ করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি নিখুঁতভাবে এই সমস্ত কন্টেন্টগুলো দেখেছি, এর জন্য আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। এর জন্য অন্তত একটা লাইক তোমরা করে দেবে। আর তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমার হয়তো এই কন্টেন্টে কিছু ভুল থাকতে পারে, যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা সেটাও কমেন্টে বলতে পারো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।